হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। আমার সকালটা শুরু হয় এভাবেই বাবা মেয়ের খুনসুটিতে। এরপর আমি তোফাকে বাইরে নিয়ে পটিতে বসিয়ে দিলাম, যদিও ও কোনোদিন সকালবেলা পটি করে না। আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য ভাবলাম খিচুড়ি করি। এই যে দেখো, আমি চাল ডাল নিয়ে নিলাম এবং কিছু সবজি কুচি করে নিলাম। এটা যদিও আমার বাচ্চার জন্য বানাবো, আমাদের খিচুড়ি আলাদাভাবেই বানাবো। তারপর আমি আমাদের জন্য চাল ডাল মিক্স করে নিলাম এবং দেখো ডালের কৌটো পুরো ফাঁকা হয়ে গেছে। এরপর বাকি সব উপকরণগুলো আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এই যে আমার মেয়ের খিচুড়ির চাল ডালগুলো আমি ভালোভাবে এইভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এরপর সবজিগুলো আমি পরপর ধুয়ে নেব। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমার মেয়ের দুধের ফিটার এবং জলের ফিটার আমি এভাবেই গরম জলে ফুটিয়ে নিই। এরপর খিচুড়ি বানানোর জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে নিলাম। এরপর একটা তেজপাতা ভালোভাবে ধুয়ে নিয়ে 2 টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলোকে আমি নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। দেখো এর মধ্যে আমি সব মশলাগুলো মিশিয়ে নিলাম। তারপর ধুয়ে রাখা চাল ডালগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপর আমার মেয়ের খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম ঘি। আমি আমার মেয়েকে তেলের পরিবর্তে ঘি খাওয়াই। তারপর কিছু গোটা জিরা ঘিতে দিয়ে দিলাম। তারপর ধুয়ে রাখা সবজিগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো আগে থাকতে ধুয়ে রাখা চাল ডালগুলো তাতে অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর সামান্য আদা রসুনের পেস্ট এবং সামান্য জিরে গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে ঢাকনা আটকে দিলাম। আমার এই অভ্যাসটা ভালো কি খারাপ আমি জানি না, তবে রান্না চলা অবস্থাতে আমি ওভেনটা বারবার এভাবেই পরিষ্কার করতে থাকি। এই যে প্রেসার কুকার ছিল, বাট আমাদের খিচুড়ি এটাতে ধরতো না। তারপর আমি ব্রেকফাস্ট বানানোর জন্য আটাতে সামান্য লবণ দিয়ে জল দিয়ে সেটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে একটা পাতলা প্যাটার্ন তৈরি করলাম। তারপর এই যে দেখো চাটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে সেটাকে ভালোভাবে এরকম ঘুরিয়ে একটা গোল শেপ দিলাম। একটু পরে সেটাকে উল্টে নিলাম এবং তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। এটাকে আমরা গোলা রুটি বলি। তোমরা কি বলে থাকো কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো। তারপর সেই একই চাটুতে আমি কিছু মাখানা দিয়ে এইভাবে ভেজে নিলাম। এই যে দেখো বাবা মেয়ের ব্রেকফাস্ট রেডি। এখানে কিছু মাখানা, কিছু আপেলের টুকরো এবং একটা রুটি দিলাম, যদিও আমার মেয়ে খাবে না। আর শীতের শুরু থেকে আমি আমার মেয়েকে ফোটানো জল দিই, কারণ ওর তো ঠান্ডা লেগে আছে। তারপর এই যে দেখো আমি ওর ব্রেকফাস্ট ওকে দিয়ে আসলাম। ও কিন্তু আপেলটা তোলার চেষ্টা করছিল বাট পাচ্ছিল না। তার মধ্যেই দেখো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে। এটা আমাদের জন্য এবং এটা আমার মেয়ের জন্য। দেখো একদম মশলা কম দিয়ে সাদামাটা রান্না। তারপর রোদ্দুর দেখে এই জানালাতে আমি কিছু তোফার প্যান্ট মেলে দিয়েছিলাম। তারপর আমি ফ্লোর ভালোভাবে ক্লিন করে নিই। দেখো আমাদের বাড়িতে কিন্তু গিজার নেই, সেই জন্য এই শীতে আমি গরম জলের ব্যবস্থা এটা থেকেই নিই। এবং তারপর আমি আমার মেয়ের বডি লোশন এবং হেয়ার অয়েল নিয়ে ছাদের উপরে রোদ্দুরে চলে গেলাম। সাথে কিছু ভিজে জামা কাপড়ও নিয়ে গেলাম। এই যে দেখো আমি ছাদে চলে আসলাম। ও কিন্তু ওর পাপার কোলে চুপটি করে বসে আছে। তারপর আমি ভিজে জামা প্যান্টগুলো মেলে দিলাম। তারপর দেখলাম আমার মেয়ে কিন্তু ওর পাপার কোলে বসে খুব দুষ্টুমি করছে। তারপর আমি ওকে উষ্ণ গরম জলে বসিয়ে দিলাম গোসল করার জন্য। ও খুব আনন্দ করছিল এবং গোসল করছিল। তারপর আমি ওকে কোলে নিয়ে ওর গায়ের জল সব মুছিয়ে দিলাম ভালোভাবে। তারপর হঠাৎ মনে হলো যে খিচুড়ির সাথে তো ডিম ভাজি মাস্ট, তাই নিচে নেমে ডিম ভাজতে লেগে পড়লাম। তো ডিম নিয়ে আমি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচিতে ভালোভাবে ফাটিয়ে নিলাম। তারপর গরম তেলে ছেড়ে দিলাম। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দিলাম। তারপর এই যে দেখো আমি টিফিনে তুলে দিয়েছি। তোফার পাপা আজকে টিফিন নিয়ে ডিউটিতে যাবে, কারণ ওর আজকে লেট হয়ে গেছে। তারপর আমার তোফা তো ওর পাপাকে একদম টাটা দেওয়ার জন্য রেডি। ওর পাপাও রেডি হয়ে একদম টিফিন নিয়ে বেরোনোর সময় ওকে টাটা করে দিল। তারপর কিন্তু তোফার মনটা একটু খারাপ হয়ে গেল। ও কিন্তু ওর পাপাকে খুঁজছিল। দেখো জাস্ট ওর মুখটা একবার ও কীভাবে খুঁজছে। তারপর এই যে দেখো আমি খাচ্ছি এবং ও এখানে খেলা করছে। আমার এভাবেই খেতে হয়। তারপর দেখো ও মুখের এই রিয়াকশানটা করলো, আমি তো হেসে হেসে শেষ। তারপর আমি ওর খাওয়ার নিয়ে নিলাম। তারপরে ওর কাছে নিয়ে গেলাম, গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে। ওকে খাওয়াতে কিন্তু আমার প্রচণ্ড কষ্ট হয়। ও একদমই খেতে চায় না, কারণ ওর সর্দি আছে, সেই জন্য এখনও খেতে চাইছে না। তারপর ওর মেডিসিন ছিল 2টো, আমি খাইয়ে দিয়েছি। ও ঘুমিয়ে পড়লো খাওয়ার পর। তারপর এই মলমটা ওর নাকের উপরে দিয়ে দিলাম, সর্দিতে খুব আরাম হয়। ঘুমাচ্ছে যেহেতু, তাই আমি বারান্দা এবং ঘরে ঝাড়ু দিয়ে দিলাম। তারপর হঠাৎই মনে হলো যে ওর দুধ খাওয়ার গরম জল শেষ হয়ে গেছে, এই জন্য ওর জল গরম করতে গেলাম। আমি দেখো এখানে জল দিয়ে নিলাম। তো যেহেতু শুধু জল দিয়ে দুধ খাই না, তাই আমি দুলালের তাল মিছরি দিই
এখানে দেখো আমি সামান্য দুলালের তাল মিছরি অ্যাড করে দিলাম। ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের জন্য বসিয়ে দিলাম। 5 মিনিটের মধ্যেই জল কিন্তু ফুটে যাবে। তারপর এই যে দেখো আমি সকালের খাবার দিয়েছিলাম এবং দুপুরের খাবার, ও কিন্তু কিছুই খায়নি। এগুলোকে আমি ডাস্টবিন করে থালা বাসনগুলো মেজে নিলাম, যেহেতু ও ঘুমাচ্ছে, ও উঠলেই তো আর কাজ হবেই না। তারপর আমি থালা বাসনগুলো ভালোভাবে ধুয়ে আমি আমার হাত ধুয়ে নিলাম হ্যান্ড ওয়াশ দিয়ে। তারপর আমি এই রোদ্দুর চলে যাওয়ায় এই জামা প্যান্টগুলো তুলে নিলাম এখান থেকে। এর মধ্যেই জল প্রায় একটু ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি ঢেলে নিচ্ছি ফ্লাক্সে। জল একেবারে ঠান্ডা হয়ে গেলে আমার মেয়ে খায় না, সেই জন্য উষ্ণ গরম থাকতে আমি নামিয়ে নিলাম। তারপর এই যে দেখো আমি ছাদের উপরে জামা প্যান্ট তুলতে চলে গেলাম। যেহেতু তোফা দুপুরে ভাত খায়নি, সেই জন্য ওকে সামান্য দুধ দিলাম। তারপর ঘুমিয়ে পড়লো। এই যে দেখো ঘুম থেকে উঠে পড়লো, উঠেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। ভাবলাম আজকে আমি পাস্তা বানাবো, সেই জন্য এই যে পাস্তা বানাতে চলে গেলাম। এই যে পাস্তা বসিয়ে দিয়েছি, এবার সামান্য সরিষার তেল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে দেখো আমার তোফা কিন্তু এখানে খেলা করছে এবং ওয়েট করছে আমার জন্য। কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিলাম, তারপর গোটা জিরা দিয়ে দিলাম, তারপর আগে থাকতে কুচিয়ে রাখা কিছু ভেজিটেবলস আমি দিয়ে দিলাম। তারপর এই যে দেখো আমি পাস্তা থেকে জল সরিয়ে নিলাম। ভেজিটেবলসগুলো ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে পাস্তা অ্যাড করে দেবো। এরপর সামান্য নাড়াচাড়া করে আগে থাকতে ভেজে রাখা ডিমের কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আবার একটু নাড়াচাড়া করলাম এবং সামান্য লবণ এবং সামান্য জিরে গুঁড়ো আমি অ্যাড করলাম। তারপর টমেটো সস আমি অ্যাড করে দিলাম। তারপর হালকা নাড়াচাড়া করেই রেডি। এই যে দেখো আমি পাস্তা ওকে খেতে দিয়ে দিলাম, সাথে একটা লাড্ডু এবং কিছু ছোলা ভাজা। আমার মেয়ে ছোলা ভাজা খেতে খুব ভালোবাসে, দেখো ও কিন্তু ওটাই খাচ্ছে। ও পাস্তা আর লাড্ডু কিন্তু খেলো না। তারপরে আমি ওকে একটা মেডিসিন দিয়ে দিলাম। ওর অ্যালার্জির সমস্যা আছে, সেই জন্য ডক্টর এই ওষুধটা ওকে সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে দিয়ে দিতে বলেছে। অনেক কষ্ট করে ওকে ওষুধ খাইয়ে দিলাম। তারপর এই যে দেখো ও কিন্তু এখন খেলা করছে। খেলা করতে করতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। ও যেহেতু ঘুমাচ্ছে তাই আমি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেলাম। একটা আলুকে ভালোভাবে ছিলে নিলাম, তারপরে আমি টুকরো টুকরো করে নিলাম। ওকে রাত্রে আমি খিচুড়ির সাথে আলু ভাজি দেবো, ও আলু ভাজি খেতে ভালোবাসে। এখানে আমি কড়াইতে ধুয়ে রাখা আলু দিয়ে দিলাম। তারপর সামান্য লবণ, সামান্য জিরে গুঁড়ো এবং সামান্য হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপর সামান্য পরিমাণে এতে জল অ্যাড করলাম। তারপর আমি এটা একটু হালকাভাবে নাড়াচাড়া করলাম। তারপর এর উপর একটা আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম 2-1 মিনিটের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দেখলাম এই অবস্থায় আছে। তারপর আমি তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই একই কড়াতে আমি ডিম ভাজি করার জন্য ডিম দিয়ে দিলাম। আমরা খিচুড়ির সঙ্গে খাবো সেই জন্য। এই যে এরপর আমি রাতের খাবার রেডি করলাম। এই যে দেখো আমাদের ডিনার রেডি। তোফার পাপা কিন্তু খাচ্ছে, আমি তোফাকে ডাকছি। তোফা কিন্তু খুব এক্সাইটেড হয়ে আসছে আর ভাবছে কি না কি আমাকে খেতে দেবে মাম্মাম। তারপর এই যে দেখো আমি ওকে খাবার দিচ্ছি, ও কিন্তু খেতেই চাইছে না। তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখন রাত কয়টা বাজে। এখন কিন্তু আমরা খাচ্ছি, কারণ ও এমন একটা কাজ করে যে তাড়াতাড়ি বাড়িতে আসতেই পারে না। আর তোফাও কিন্তু আমাদের সঙ্গে থেকে থেকে আমাদের মতো হয়ে গেছে। অনেক রাত করে খায়, অনেক রাত করেই ঘুমাই, প্রায় ভোর হয়ে যায় এবং সকালে অনেক লেটে উঠি। আর এখানে দেখো তোফার পাপা কিন্তু তোফাকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে কি জানো, বাচ্চারা যে পরিবেশে বড় হয় সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়। আর এই যে দেখো তোফা তো খেতেই চাইছে না। তারপর আমি ওর ওষুধগুলো বার করে নিলাম এবং ওর রাত্রে 2টো ওষুধ ছিল, সেই 2টো আমি রেডি করে নিলাম এবং অনেক কষ্টে আমি ওকে খাইয়েও দিলাম। আর এই যে দেখো ওর পাপার সঙ্গে এখন খেলাচ্ছে ঘুমানোর আগে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।